আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ব্যাংক ফিউচার কোচিং সেন্টারের আজকের ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ক্লাসটি করলে আমাদের স্নেল এবং উইল এই দুটোর ব্যবহার সম্পর্কে যে কনফিউশন গুলো আছে সেটা দূর হবে। স্নেল এবং উইল দুটো আমরা জানি ফিউচার ইনডিফিনাইটের অবজেক্ট ব্যবহার। এখন কোথায় শেয়ার এবং কোথায় উইল ব্যবহার করবা এই দুটো নিয়ে আমাদের ভিতর কনফিউশন কাজ করে। এই কনফিউশন গুলো দূর করার জন্য আজকে তোমাদের ভিডিও ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি এই ক্লাসের পর তোমাদের কারোর কোনো বিষয়ে এই বিষয় নিয়ে আর কারোর কোনো কনফিউশন থাকবে না। তো প্রথমে আমরা জানি যে শেয়ার কখন বসে। শেয়ার বসে হচ্ছে সাবজেক্ট যখন হচ্ছে ফার্স্ট পারসন হয়। ফার্স্ট পারসন হইলে শ্যাল বসবে। শ্যাল কখন বসবে? যখন সাবজেক্ট ফার্স্ট পারসন। এখন ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই। ফার্স্ট পারসন আই এবং উই। এরপরে কি বসে? শ্যাল। আর উইল বসবে বাকি ক্ষেত্রে। উইল বসবে যদি পারসন হয় সেকেন্ড এবং থার্ড পারসন হলে উইল বসবে। তাহলে শ্যাল কখন বসবে? ফার্স্ট পারসনের ক্ষেত্রে, সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল। এখন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন বললাম যে শ্যাল টু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করব। এখন যদি অনুরূপভাবে বলে আমরা সেখানে যাব, তাহলে আমরা আয়ের প্লুরাল ফর্ম we shall go there, আমরা সেখানে যাব। এখন সেকেন্ড এবং থার্ড পারসনের জন্য কি বললাম, সেক্ষেত্রে উইল বসবে। এতটুকু নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে শ্যাল কখন বসে। উইল বাকি সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল বসে। এখন সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর বাকি ফার্স্ট এবং সেকেন্ড পারসন ছাড়া যা আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। এখন আমরা কি বলবো? ধরো বললে হি উইল ডু আউট, সে কাজটি করবে। বা হি উইল গো টু মার্কেট। এখানে দুটো উদাহরণ দিলাম দুইটা পারসন থেকে। হি হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসনের পর বসে উইল। আবার দ্বিতীয় উদাহরণটা ইউর পর কি বসেছে? উইল বসেছে। এখন এই শ্যালের জায়গায় যদি উইল বসে এবং উইলের জায়গায় যদি শ্যাল বসে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখন ওই জিনিসটা দেখবো আমরা। শ্যালের জায়গায় উইল, উইলের জায়গায় শ্যাল। আমরা এতক্ষণ দেখলাম যে ফার্স্ট পারসনের পর শ্যাল বসাবো, শ্যাল বসানো লাগে। এখন যদি ফার্স্ট পারসনের পর উইল বসে, তাহলে কি হবে? আই উইল গো দেয়ার। যখন আমি আই এর পর শ্যাল ব্যবহার করছি, তখন ওটা সাধারণ ভবিষ্যৎ নির্দেশ করছে, মানে আমি সেখানে যাব। কিন্তু উইল যখন ব্যবহার করবে তখন এটাকে জোর দেওয়া বোঝায়। এখানে কি বলা হয়েছে? আই উইল গো দেয়ার। এটার অর্থ দাঁড়াচ্ছে আমি সেখানে যাব। এই যাবই অর্থ প্রকাশ করার জন্য আমরা শ্যালের জায়গায় উইল নিয়ে আসছি। আর এখানে যে উইল আছে সেকেন্ড এবং থার্ড পারসনের পর যে উইল বসে, এখানে যদি শ্যাল বসাও তাহলে সেক্ষেত্রে অর্থের জোর প্রদান করবে। যেমন সেখানে কি বলেছিলাম, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে। এখন এটার পরিবর্তে যদি আমি ইউ শ্যাল ডু দ্য ওয়ার্ক বলি, তাহলে তুমি কাজটি করবেই। ইউ শ্যাল ডু দ্য ওয়ার্ক। তাহলে ইউ শ্যাল ডু দ্য ওয়ার্ক আমরা নিয়ম অনুসারে কি দেখেছিলাম? সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের পর উইল বসে, কিন্তু উইলের পরিবর্তে যদি শ্যাল বসাই তাহলে অর্থের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে? এখানে জোর দেওয়াটা প্রকাশটা আরো বেশি প্রকাশ করছে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আর একটা উদাহরণ দেব, সেই উদাহরণটা একটা ঐতিহাসিক একটা উক্তি।
আমরা জানি 1947 সালে দেশ ভাগের পর মোহাম্মদ আলী জিন্নাহ যখন দেশ এই বাংলাদেশে আসলেন, ঢাকা সফরে এসে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেখানে তিনি কি ব্যবহার করেছিলেন ওই উক্তিটা আমরা দেখবো, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঢাকা সফরে এসে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কি করলেন, 21শে মার্চ হচ্ছে রেসকোর্স ময়দানে, 14শে মার্চ কার্জন হলে একই ঘোষণা তিনি দিয়েছিলেন। কি ঘোষণাটা দিয়েছিলেন, যে উর্দু and only Urdu shall be the state language of Pakistan. ঐতিহাসিক একটা উক্তি। তাহলে এই উক্তিতে আমরা খেয়াল দেখছি, এখানে কি বলেছিলাম, উইল কখন বসে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের পর। এখানে উর্দু এন্ড অনলি উর্দু, এটা কোন পারসন? আমি তুমি বাদে যা আছে কোন পারসন হয়? থার্ড পারসন। তাহলে থার্ড পারসনের পর বসার কথা ছিল শ্যাল, না বসে কি বসতো? উইল, যদি আমরা গ্রামাটিক্যাল রুলসে ফেলতে চাই। কিন্তু এখানে তিনি কি ব্যবহার করেছিলেন? শ্যাল। শ্যাল কি অর্থ? এখানে জোর দেওয়া বোঝাইছে, অর্থাৎ উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এখানে যদি নরমাল ভাবে তিনি বলতেন যে উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কিন্তু তিনি শ্যাল ব্যবহার করে তিনি এটাকে আরো জোর দেওয়া বুঝিয়েছিলেন। আশা করছি কোথায় শ্যাল কোথায় উইল এই দুটো জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে। দুটোই সঠিক, কিন্তু অর্থের যে সামান্য পরিবর্তন ঘটে সেটা তোমরা দেখতে পেয়েছো। তারপর যদি বোঝার কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকেন। পরবর্তীতে আরো অন্য বিষয়ের উপর ক্লাস আসবে। আসসালামু আলাইকুম।